আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। এই নাটকটি এমনই একটি মূল্যবান নাটক যে কিনা সবার জীবনের সাথে মিলে যেতে পারে। তাই সকলের কাছে অনুরোধ, কেউ এই নাটকটি মিস না করে সম্পূর্ণ নাটকটি দেখতে থাকুন। আর মূলত কিছু অংশ করে নাটক দেখানো হবে আর কিছু অংশ করে রিভিউ করা হবে। বিশেষ করে এই নাটকটি সম্পূর্ণ মহিলাদের জন্য অবশিষ্ট। আমি এই নাটকটি দেখে যতটুকু ধারণা করতে পেরেছি তা হলো, এই নাটকে সর্বপ্রথমে নায়িকা একটি গার্মেন্টসে চাকরি করে এবং নায়ক তা জুয়া খেলে টাকাগুলো নষ্ট করে ফেলে। তাই বন্ধুরা, বেশি বকর বকর না করে চলুন নাটকটি অল্প একটু দেখে আসি, তারপরে আবার রিভিউতে ফিরে আসবো। চোরের মায়ের বড় গলা, আসলে সেটাই এরকম। নাটকটা দেখতে থাকো, তাহলে জীবনে কিছু শিখতে পারবে। এখন বর্তমানে এই দুনিয়ায় পুরুষ মানুষ এরকমই হয়, কেননা তারা মেয়েদেরকে ঠকাতেই পারে। কারণ মেয়েরাও ওইরকমই, ছেলেদের মধুর মিষ্টি কথা শুনে ঠিকঠাক পটে যায়। এরকম জীবনে অনেক ঘটনা ঘটেছে। তাই তোমরা বন্ধুরা এই নাটকটি দেখতে থাকো। আর বন্ধুরা, দেখলে আই লাভ ইউ শব্দের অর্থটা কি আর এর মানেটা কি। আই লাভ ইউ বললো আর মেয়েটির মন গলে গেল, কিন্তু তারপর কি বললো, সে 50টি টাকা চাইল। দেখো, দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে জীবনে কিছু আসলেই শিখতে পারবে। এটি কোনো মিথ্যা কথা নয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি জানো, গার্মেন্টসের চাকরিটাও এত সহজ নয়, অনেক পরিশ্রম করতে হয়। যারা ভাবে অনেক সহজ, আসলে তারা মানুষ নয়। কেননা গার্মেন্টসের চাকরি করতে গেলে রাত দিন এক করতে হয়, এটাই হলো জীবন। দেখতে থাকো ভিডিওটি। গার্মেন্টস জীবনে অনেক সুপারভাইজারদের আরও অনেক লোকজনের অপবাদ শুনতে হয়, তাও কিছু করার নেই। তাদেরকে গার্মেন্টস জীবন চালিয়ে যেতে হয়, খুব কষ্টের জীবন। আর হঠাৎ এমন অবস্থায় নায়ক অন্য একটি সাইড নায়িকার সাথে তিরিং বিরিং করতে গিয়ে ধরা খায়। নায়িকাটি তখন দেখে ফেলে। তারপর কি হয় বন্ধুরা, নিজের চোখে দেখুন। এত কষ্ট করার পরও ভালোবাসার মানুষটাকে অন্য চোখে দেখে না, নিজ চোখে দেখে রাতের বেলা খাওয়ায় আর কত কি করে। কিন্তু তারপরও সে ভালোবাসার মানুষটি তার কাছে কিরকম জানি। হঠাৎ একদিন গার্মেন্টসের সুপারভাইজার নায়িকার দিকে দৃষ্টিকোণে তাকায়, কিন্তু নায়িকাও ছিল এই নাটকের মধ্যে খুব সাহসী। সে কোনো সময় হারকে চোখে দেখেনি। তারপর সে সুপারভাইজারকে একটি গোপন রুমে ডেকে যা করলো আপনারাই দেখুন। আবার দুনিয়ায় কিছু কিছু মানুষ আছে নিজের স্বার্থের জন্য অন্যকে উপকার করে থাকে। এরকম একটি কষ্টের নাটক আসলে আমার জীবনে আমি দেখিনি। আসলে খুবই মায়া লাগে এরকম নাটক দেখলেন তো। নাটকগুলো আসলেই যে তৈরি করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ। কিছু কিছু সময় নায়করা খারাপ হলেও তাদের ভালোবাসাটা আসলে অনেক গভীরে যায়, অনেক মধুর এবং মিষ্টি হয়। তাই তাদেরকে কষ্ট না দেওয়াটাই উচিত। আরেকটি কথা না বললেই নয়, সেই কথাটি হচ্ছে, যদি কোনো ভালোবাসার মানুষ কেউ যদি ভালোবেসে কিছু উপহার দেয়, তাহলে সেটিকে রেখে দিতে হয়, তাকে ফিরিয়ে দিতে হয় না। এই নাটকটি দেখে বোঝা যাচ্ছে যে তোমরা যদি কোনোদিন ভালোবেসে থাকো, তাহলে ভালোবাসার মানুষকে ছাড়াও আরও একজনকে হাত করতে হবে। সেটি আর কেউ নয়, মেয়ের বাবা। মেয়ের বাবাকে যদি তোমরা হাত করতে পারো, তাহলে আর কোনো চিন্তাই নেই, নো চিন্তা, অনায়াসে তোমরা তাকে পেয়ে যাবে। আর বন্ধুরা, সাকিব সিদ্দিকী একজনকে তার ভালোবাসার দিকে চোখ দিতে দেখে, তাই সে মারামারি করে। আপনাদেরকেও বলছি, আপনারাই বলুন,
আসলে সে কি কামটা ঠিক করেছে না বেঠিক করেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ভালোবাসার মানুষের দিকে যদি অন্য কেউ চোখ দেয় তাহলে আপনাদের কীরকম লাগবে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। অবশেষে তার পরিশ্রমের কারণে একদিন হঠাৎ ব্যাঘাতের কারণে তাকে গার্মেন্টসের থেকে বের করে দেওয়া হয়। সে টেনশনের মাধ্যমে চলাফেরা করতে গিয়ে একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। তারপর কি হলো বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর নেক্সট পার্ট চাইলে তাহলে আমাকে বলো, কমেন্টের মাধ্যমে জানাও, আমি নেক্সট পার্ট দিব। বাই বাই, খুদা হাফেজ। আমি খুরশেদ ভাই আছি তোমার সাথে। বুঝলা খাবার সাথে